আচ্ছা, আমরা কি সত্যি নিজেদের ভাগ্যকে কন্ট্রোল করতে পারি বা ধরুন তাকে জাগিয়ে তুলতে পারি? আজকে আমরা ঠিক এই ব্যাপারেই কথা বলবো। একটা গভীর আধ্যাত্মিক যাত্রার কথা, যার আসল লক্ষ্য হলো আমাদের ভেতরে ঘুমিয়ে থাকা সম্ভাবনা, ঘুমিয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তোলা। চলুন তাহলে শুরু করা যাক এই জার্নি। তো প্রথমেই এই দুটো শব্দ ওম, শান্তি, এর মানেটা খুব সহজ কিন্তু অনেক গভীর। আমি এক শান্তিময় আত্মা। আর জানেন তো, এই একটা অনুভূতিই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার ভিত্তি। এটাই আমাদের মনকে একদম শান্ত আর ফোকাস থাকতে সাহায্য করবে। বলা হচ্ছে এই পুরো যাত্রার উদ্দেশ্যই হলো আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলা। কিন্তু এই ঘুমন্ত ভাগ্য আর জাগ্রত ভাগ্য, এই দুটোর মধ্যে আসল তফাৎটা কি? মানে ঠিক কি বদলায়? চলুন পরের স্লাইডে এই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। তো আমাদের আলোচনার প্রথম পার্ট, ঘুমন্ত ভাগ্যের জাগরণ। মানে কি করে এই দুঃখের যুগ থেকে বেরিয়ে এসে একটা প্রভুত্বের যুগে পৌঁছানো যায়, দেখা যাক। দেখুন, এই স্লাইডটা কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার করে দিচ্ছে। একদিকে রয়েছে কলিযুগ বা লৌহ যুগ। এখানে কি হয়, ভাগ্য ঘুমিয়ে থাকে, চারিদিকে শুধু দুঃখ, আর গৃহস্থ ধর্মটা যেন একটা বোঝার মতো হয়ে দাঁড়ায়। আর ঠিক তার উল্টো দিকে দেখুন, সত্যযুগ বা স্বর্ণযুগ। সেখানে ভাগ্য পুরোপুরি জাগ্রত, সারা বিশ্বে শান্তি, আর গৃহস্থ জীবনটাই একটা পবিত্র আশ্রমের মতো। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই যে এত বড় একটা বদল, এই রূপান্তরটা হবে কিভাবে? এর উত্তরটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা লুকিয়ে আছে এক ধরনের পুষ্টির মধ্যে। তবে সেটা শরীরের জন্য নয়, এটা হলো বুদ্ধির জন্য পুষ্টি। চলুন তো দেখি ব্যাপারটা কি। এটাই হলো সেই পুষ্টি, আধ্যাত্মিক জ্ঞান। মানে এই পড়াশোনাটাই হলো বুদ্ধির জন্য পুষ্টিকর খাবার। আর এখানে বলা হচ্ছে যে এই জ্ঞানটা এতই শক্তিশালী যে যিনি সবথেকে বুদ্ধিমান, মানে পরমাত্মা, তিনি আমাদের নিজের সমান বুদ্ধিমান করে তোলেন। ভাবা যায়? এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো বদলটা দেখানো হয়েছে। একদিকে হচ্ছে পাথর বুদ্ধি। এটা কি? এটা হলো সেই বুদ্ধি যা জাগতিক সমস্যা, মানে কাঁটার জঙ্গলে ফেসে থাকে আর শুধু দুঃখ আর ঝগড়াঝাটির অভিজ্ঞতা পায়। আর অন্যদিকে পরশ পাথর তুল্য বুদ্ধি। এটা হলো সেই বুদ্ধি যা নিজেকে কন্ট্রোল করতে পারে আর তার ফলে শান্তি আর সার্বভৌমত্বের একটা জগৎ তৈরি করে। আচ্ছা, এই পুরো দর্শনটা বুঝতে গেলে না, একটা খুব জরুরি পার্থক্য আমাদের জানতে হবে। একটা বিষয় যেটা নিয়ে আমাদের প্রায়ই একটা কনফিউশন তৈরি হয়, সেটা হলো ঈশ্বর আর দেবতাদের মধ্যেকার পার্থক্য। চলুন আজ এই ব্যাপারটা একদম পরিষ্কার করে নেওয়া যাক। আচ্ছা, আমাদের কি কখনো মনে হয়েছে ঈশ্বর আর দেবতারা কি একই নাকি আলাদা? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই আসে। এর উত্তরটা খোঁজার আগে চলুন পরের স্লাইডে একটা পরিষ্কার ভাগ দেখে নিই। এই টেবিলটা একটু খেয়াল করে দেখুন, এখানে খুব সহজ করে বোঝানো হয়েছে। দেখুন, শিব হলেন পরমাত্মা, মানে মুক্তিদাতা আর আমাদের সকলের পিতা। তাই আমরা বলি শিব পরমাত্মায় নমঃ। আর অন্যদিকে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এনা হলেন দেবতা, মানে সৃষ্টিরই একটা অংশ। তাই তাদের বলা হয় দেবতায় নমঃ। দেখেছেন পার্থক্যটা? এই ছোট্ট কিন্তু জরুরি ব্যাপারটা বোঝা খুব দরকার। তো এতক্ষণ ধরে আমরা যে অসাধারণ রূপান্তরের কথা বললাম, সেটা অর্জন করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পথ আছে, কিছু স্টেপস আছে। এখন আমরা সেই পবিত্রতার পথের একেবারে প্র্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কথা বলবো। এই পথে চলার জন্য মেনলি 4টি স্টেপ ফলো করতে হয়। স্টেপ 1, সমস্ত বিকার মানে খারাপ অভ্যাস ছেড়ে দেওয়া। স্টেপ 2, আমি যে একটা শরীর, এই ধারণাটা ছেড়ে দিয়ে আত্মসচেতন হওয়া। স্টেপ 3, শুধুমাত্র এক পরম পিতা বা বাবাকে মনে করা। আর স্টেপ 4, মোহমুক্ত হওয়া বা নষ্ট মোহ, মানে দুনিয়ার কোনো কিছুর প্রতি যেন কোনো টান বা আসক্তি না থাকে। আর জানেন এই পথের সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি? এটা কিন্তু ওই গতানুগতিক সন্ন্যাসের মতো নয়। এর জন্য ঘরবাড়ি, পরিবার কিছুই ছাড়তে হয় না। এখানে নারী পুরুষ একসাথে সংসারে থেকেও বিকারমুক্ত আর পবিত্র থাকার প্রতিজ্ঞা করে। আর ঠিক এই কারণেই তাদের বলা হয় রাজঋষি। ভাবুন একবার, রাজার মতো থেকেও জীবনটা ঋষির মতো পবিত্র। তাহলে এই যে এত বড় একটা আধ্যাত্মিক জার্নি, এর শেষে গিয়ে কি হবে? মানে ফাইনাল ডেস্টিনেশনটা কি? চলুন এবার আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে গিয়ে সেটাই জেনে নিই।
এই যাত্রার শেষ লক্ষ্যটা একদম সোজাসাপটা আর ভীষণ শক্তিশালী, সাধারণ মানুষ থেকে আবার দেবতায় পরিণত হওয়া, মানে নিজের যে আসল দৈবী রূপ সেটাকে ফিরে পাওয়া। ব্যাপারটা কিন্তু একটা বিশাল কসমিক স্কেলে ঘটছে। এটাকে বলা হয় অবিনাশী বিশ্ব নাটক। সহজ করে বললে এটা একটা সিনেমার মতো, যেটা শেষ হয় না, বারবার চলতেই থাকে। এই নাটকে ইতিহাস, ভূগোল সব কিছু একটা চক্রে রিপিট হতে থাকে, আর এই চক্রের মধ্যেই আত্মা মোট ৮৪ বার জন্ম নেয়। তো এই জাগ্রত অবস্থায় পৌঁছলে জীবনটা কেমন হয় শুনুন। সেখানে কোনো দুঃখ থাকে না, কোনো অকাল মৃত্যু থাকে না। মানুষ তখন সময়কে জয় করে মহাকাল হয়ে ওঠে। এটা এমন একটা মিলনের জগৎ যাকে বোঝানোর জন্য বলা হয় যেখানে বাঘ আর গরু এক ঘাটে জল খায়, মানে কোনো হিংসা নেই, কোনো শত্রুতা নেই, কিচ্ছু না। তো এত কিছু জানার পর, শোনার পর একটা প্রশ্ন কিন্তু শেষ পর্যন্ত থেকেই যায়। এই যে একটা অনন্ত নাটক চলছে যেখানে সবকিছুই আগে থেকে ঠিক করা, তাহলে সেখানে আমাদের আসল ভূমিকাটা কি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে নিজের ভেতরের দিকে তাকাতে বাধ্য করে। যেখান থেকে আমাদের এই যাত্রাটা শুরু হয়েছিল, চলুন সেখানেই ফিরে যাই। ওম শান্তি। আশা করি আজকের এই আলোচনা আমাদের সবার মনে সেই শান্তির অনুভূতিটাই আরও একবার জাগিয়ে তুলবে, কারণ এটাই তো আমাদের আসল পরিচয়।